4টির প্যাকেট টিফিন বক্স। ব্ল্যাক এন্ড হোয়াইট 2টি সলিড পাঞ্জাবির সাথে 10 পিসের আতর বক্স পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে। কারিভা ভালো না লাগে ফ্রি কথাটি শুনলে, হোক সেটা 60 টাকা দামের নুডলসের সাথে একটি বালতি অথবা 500 গ্রাম ওয়াশিং পাউডারের সাথে 20 টাকা মোবাইল রিচার্জ। আমরা ফ্রি কথাটি শুনলে একরকম খুশি অনুভব করি, আর সেই সুযোগটা কাজে লাগিয়ে হচ্ছে ডিসকাউন্ট স্ক্যাম। আপনি একটি ভালো পাঞ্জাবির দোকানে গেলেন, সেখানে আপনার একটি ভালো পাঞ্জাবি পছন্দ হয়েছে, কিন্তু আপনার সাধ্যের বাইরে দাম হওয়ায় আপনার সেই পাঞ্জাবিটা আর কেনা হলো না। তবে আপনি এই একই পাঞ্জাবিটা অনলাইনে খোঁজ নেওয়ার পর দেখতে পেলেন সেই দোকানের পাঞ্জাবিটার থেকে 10% দাম বেশি, কিন্তু আপনাকে একটার সাথে আরেকটা ফ্রি দিচ্ছে। আপনি কোনো কথা না ভেবেই সেইটা অর্ডার করে ফেললেন, কারণ আপনি একটি ফ্রিতে পাচ্ছেন। কিন্তু আপনি কি পাঞ্জাবিটা কিনে জিতেছেন? আপনি কি সেই কাপড়টাই কম দামে কিনতে পেরেছেন যেটা আপনি দোকানে দেখেছিলেন? না, আপনাকে ফাঁদে ফেলা হয়েছে। আপনি জেনে না জেনেও পড়েছেন তাদের তৈরিকৃত ফাঁদে। বাংলাদেশে এরকম হাজারো ছোট ছোট কোম্পানি মানুষকে বোকা বানিয়ে আসছে। ধরুন আপনি একটি নুডলসের বড় প্যাকেট কিনলেন এবং ওইটার সাথে আপনি একটি বালতি ফ্রিতে পেয়ে গেলেন। আপনার সাথে থাকা ব্যক্তি এটা দেখে তিনিও একটি নুডলসের প্যাকেট কিনলেন, অথচ এর থেকে ভালো নুডলস আপনার সামনে রাখা আছে, কিন্তু কেউই সেটা না নিয়ে ফ্রিতে বালতি পাওয়া নুডলসটি কিনলেন, কারণ সেগুলোতে ফ্রি কিছু নেই। তাহলে কি কোম্পানিগুলো তেমন কোনো লাভই করে না একটার সাথে আরেকটা দিয়ে? অর্থাৎ কিভাবে তারা লাভ করছে? আমরা সবাই একটি ভালো চুক্তি পছন্দ করি, বিশেষ করে যখন এটি বিনামূল্যের জিনিসে আসে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটি একটি বিপণন কৌশল যা কয়েক দশক ধরেই চলে আসছে, কিন্তু এটি কতটা কার্যকর এবং তাছাড়া কিভাবেই বা তারা বিনামূল্যে জিনিসপত্র দেয়? প্রাথমিকভাবে এই পদ্ধতি আমাদের পরিকল্পনার চেয়েও বেশি কিনতে উৎসাহিত করে। হঠাৎ আমাদের একটির পরিবর্তে 2টি শার্টের দরকার পড়ে, যদিও দ্বিতীয়টি আমাদের সত্যিই কোনো প্রয়োজন নেই। এটি অপ্রয়োজনীয় খরচ যা আমাদের অর্থ নষ্ট করে, কিন্তু তাও আমাদের মন বলে যে একটির সাথে আরেকটি ফ্রি পাবো, এখন না নিলে পরবর্তী যদি দাম বেড়ে যায়। কিন্তু বিনামূল্যের আইটেম সবসময় সমান তৈরি হয় কি? কখনোই না। কখনো কখনো ফ্রি পণ্যটি একটি নিম্নমানের আইটেমও হতে পারে, যেটা আপনি কল্পনাও করতে পারেন না, যা পরিষ্কার করে নতুনের মতো করে আপনাকে দেওয়া হচ্ছে। হয়তোবা আপনি সেটা কিনবেন না যদি সেই অফারটি না থাকতো। সেটাকে কাজে লাগানো হয় ইন্টারনেটে, কারণ আপনি সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন না। সেখানে আপনি দেখতে পাচ্ছেন না কোন আইটেমটি আপনি ফ্রিতে পাচ্ছেন। অর্ডার করে ফেললেন না দেখে, এমনকি ডেলিভারি চার্জ নিল 100 টাকা পর্যন্ত, কিন্তু বাসায় আসার পর আপনার রিয়েলাইজেশন হলো আপনি ঠকেছেন। এভাবে এখন অনেক স্ক্যামার মানুষকে বোকা বানিয়ে আসছে অনলাইনে। দেখুন, আপনার মনে অনেক কিছুই চাইতে পারে, কিন্তু কেনার পূর্বে একবার ভেবে দেখবেন যে জিনিসটা আপনি ফ্রি পাওয়ার আশায় কিনছেন সেটা আসলেই আপনার দরকার কিনা। না হলে আপনি শুধু শুধু ঠকবেন, কারণ আপনি ভাবছেন আপনি একটি ভালো অফার পেয়েছেন, কিন্তু তা একটি ফাঁদ।